পেহেলগাঁওয়ে নৃশংস ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল গোটা ভারত। পাকিস্তানকে শায়েস্তা করতে শুরু হয় অপারেশন সিঁদুর। একের পর এক দুর্ধর্ষ মিসাইল দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি। তাই ভারতের বীর সেনানীদের কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে এবার পুজোয় সেই অপারেশন সিঁদুর থিম তুলে ধরে চমক দিতে চলেছে বালুরঘাটের নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগার। নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ফলে এই ক্লাবের পুজোয় যে চমক থাকবে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। লালকেল্লার অনুকরণে তৈরি হচ্ছে এবারের পুজো মণ্ডপ। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে প্লাইউড, থার্মোকল, স্পঞ্জ ইত্যাদি। পাশাপাশি সুদূর ব্যাঙ্গালোর থেকে আনা হচ্ছে আলোক শিল্পী। মণ্ডপের ওপর 3D প্রজেকশন দ্বারা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হবে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম। ক্লাব সভাপতি সুকান্ত মজুমদার জানান, পেহেলগাঁও হামলার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর যে পরাক্রম দেখিয়েছে তা জনমানসে ফুটিয়ে তুলতে এবারে পুজোর থিম করা হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাবাহিনীর এই পরাক্রম যুব সমাজকে উদ্বুদ্ধ করবে। দেখুন, অপারেশন সিঁদুর ভারতবর্ষের সেনাবাহিনীর পরাক্রমের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। তো স্বাভাবিকভাবে সেই অপারেশন সিঁদুর, যেখানে আপনারা জানেন পেহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞেস করে করে আমাদের মায়েদের সিঁদুরকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যুত্তর দিয়েছে এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। আমরা সেনাবাহিনীর সেই বীরত্বকে, সেনাবাহিনীর সেই ভ্যালোরকে আমরা সামনের দিকে আনছি এবং মানুষকে সেটা জানানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আলোকসজ্জা এবং তার সাথে অনেক শো এর মাধ্যমে এটাকে আমরা তুলে ধরবো। যেহেতু পুজোটার সাথে আমি জড়িত, এই কনসেপ্টটা আমি এনেছি এবং এটা আগামী দিনে আমার মনে হয় আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ভারতীয় সেনাবাহিনীর হয়ে ভারতকে সার্ভ করা বা ভারতের সেবা করার। পুজোর আর বেশি দেরি নেই, ফলে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। RCTV সংবাদ, বালুরঘাট।